সেকেন্ড আর কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع سورة النساء 4 নম্বর সূরা আয়াত নম্বর 3 وقال تعالى তুমি এই পাশে বাবু এই পাশে এসো يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سورة التوبة آية 119 وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة সূরাতুল বাকারা 2 নম্বর সূরা তুমি আমার দিকে তাকাইতে পারো বা অল্প সময়ের মধ্যে আর তুমি হাত লাগিয়ে গেলে ওকে দিবা তুমি তোমার অভ্যাস নেই মনে হয় 2 নম্বর সূরা আয়াত নম্বর 208 মানে এগুলো বক্তৃতার আগে বলতে হয় আর যদি মূর্খ বক্তা যদি দেখতাম বুঝেন নাই তাহলে কিচ্ছা কাহিনী বলতাম শুরু দিতাম মিলাদ করতে আবার ওয়া নাউজুবিল্লাহ কি যে বড় সমাজে যে কি অবস্থা এই জন্য তোমাদেরকে বসিয়ে কিছু কথা বলা দরকার আরেকটি আয়াত বলি সূরাতুল আল-আহজাব আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সূরাতুল আল-আহজাব আয়াত নম্বর 21 ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া বাল্লিগু তোমরা প্রচার করো আন্নী আমার থেকে অর্থাৎ কোরআন এবং হাদিস হইতে হবে কিচ্ছা কাহিনী মূর্খদের বক্তৃতা শোনা নিষেধ বুঝো নাই তোমরা তুমি কার কার লোক আসো না বলো একে দিয়ে ধরি আগে এটাও তো ক্যামেরা ধরো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং কিছু আহমদুল্লাহ এই আহমদুল্লাহ মূর্খর ভণ্ডর বক্তৃতা শোনো তারপর আহমদুল্লাহ না আমি জাফর বিন মুহাসিন হ্যাঁ ঠিক আছে তো পুরো আমাদের সরাও তো যাই হোক ওই ভণ্ড বদমাইশ আছে আবার অনেকে এলেম কালাম নাই শুধু সুর দিয়ে সময় নষ্ট করে বুঝে নাই এগুলো বুঝবা যে এগুলো মূর্খ এদের থেকে বক্তৃতা শুনে ধ্বংস এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে হাদিসে তাফসীর এগুলো যে আন্নি আমার থেকে হতে হবে অর্থাৎ কিতাবুল্লাহি ওয়া সুন্নতি নাবিয়্যা ওয়া রাসূলিহি বুঝলেন ক্বালা আল্লাহু তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলেছে তার রাসূল কি বলেছে বলে তোমার বাপ কি বলেছে তোমার দাদা কি বলেছে না নিষেধ এগুলো শুনবা না খবরদার নাহলে ভালো মুরব্বী হইতে পারবে না বোকা মুরব্বী হবা কাপুরুষ মুরব্বী হবা রাস্তা দিয়ে চলবা কোনো উপকার করবা না তুমিও শুনিও মিয়া বুঝো নাই অথচ মুরব্বী একটা এলাকার নেতা বুঝো নাই এখানে গান বাজনা হচ্ছে কিছু বলে না ওখানে ছেলেমেয়েগুলো রাত্রে অন্ধকারে একটু দেখতেছি ছেলেমেয়েগুলো টানাটানি যদি করতে করে হ্যাঁ এক ছেলে এক রাস্তা দাঁড়ায় আছে ওইদিকে ওই পাশে গিয়ে কোনো কিছু কেউ বলে না তো এইভাবে কি হবে সমাজের কোনো কি হবে ক্যামেরাকে দেখা যাচ্ছে বাবু হ্যাঁ আমার কথা কিন্তু এইটাই আলোচনা হয়ে যাচ্ছে দলিল দিচ্ছি আলোচনা হয়ে যাচ্ছে আর মানে আর তোমরা কি দু একটি প্রশ্ন করবে শেষ আর আমি অসুস্থ লোক দোয়া করো যে কদিন বাঁচে আছি এখন আমার মতো তোমরা আমার চেয়ে যদি বেশি ভালো হইতে পারো তাহলে তো এটা আমার জন্য ভালো আমি খুশি হব কিন্তু তোমরা যে কেমনে চলো কি করো এই বয়সে কি শিখে এলে বললাম শিখতেছো না শিখতেছো না খালি হুজুকা বাঙালি তালমিলা চলতেছো আল্লাহ জানে হাসতেছো শুনো এবার হাদিসটা শুনো ওয়ালাউ ওয়া আয়া যদি একটি আয়াত জানো একটি হাদিস জানো একটি ভালো কথা জানো সেগুলো প্রচার করে দাও বুঝো নাই সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস এখানে আরেকটা তাফসীর শাহিদ হিসেবে একটা আয়াত বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ ওকে দাও ওই তোমার ফোন যদি হয় ফোন রিসিভ করো কথা শেষ করে দেবো বলো যে আমি 5 মিনিট 10 মিনিটের মধ্যে উঠতেছি এখানে রিসিভ করো এখানে করো হ্যাঁ আসসালামু আলাইকুম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার
সূরাতুল আলী ইমরান মুখস্থ রাখতে হবে। তোমাদের বক্তা হইতে হবে তো। কি বকতেছে বাবু? তুমি তো নামাজ পড়া, তোমার ওয়াজ শুনবো একদিন, ওয়াজ খুদবা দিবা, তারপর দেখবো যে কি বলো, নাহলে আমার কাছে শিখবা। আমি এখন বেঁচে আছি, সবাইকে শিখতে হবে। প্রত্যেকটা মুসলমানকে খুদবা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। ইনশাআল্লাহ। মূর্খ মুসলমান হবা, কাপুরুষ, আর তোমার বোনকে আরেকজনে ধর্ষণ করে চলে যাবে, এইটা যাতে আমি না শুনি বাবু, শুনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। এবং ওই সূরাতেই 110 নম্বর আয়াতে আবার বলা হয়েছে যে তোমরা উত্তম জাতি, মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে। ওই একই কথা, আরো বহু দলিল রয়েছে। তো এবার সরাসরি আমি অ্যাকশনের কিছু বলি যেগুলো প্রয়োজন কথা। তো প্রথম যে আয়াতটা বলেছি আমি বিবাহ সাথীর ব্যাপারে, তোমরা এটা জানো মনে হয় যে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি না কম বলো? বেশি। হ্যাঁ, অনেক বেশি, অনেক বেশি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 3 এই আয়াতটা কেন দিয়েছে তোমরা জানো? কারণ এবং সলাফুস সলিনের চরিত্রে যুগে যুগে রাজা বাদশাগুলো একাধিক বিয়ে শাদী করেছিল বাবু, শুনছো জানো তোমরা? এই একাধিক বিবাহ শাদী করার আমি আলোচনা করেছিলাম গ্রুপের একটা আইডিতে। ওই আইডি আমার নষ্ট হয়ে গেছে, বুঝছো? তো আমার এলাকায় একটা শিক্ষিত ছেলে আলোচনাটা শুনেছে, ভালো ভালো বক্তার লাগতে শুনে তো বলতেছে যে মামা আপনি যে আলোচনাটি করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মানে ওখানে আমি স্টেপ বলেছিলাম যে একাধিক বিয়ে করলে কি উপকার আছে, যে তামান্না করো, বুঝো নাই? যৌবনকে কি করো এই ছেলেরা, যৌবনকে রক্ষা করো, বীর্যকে ধারণ করো, কে গেলে এক্সারসাইজ করো। আল্লাহ তোমাকে শক্তি দিচ্ছে 4টা বিয়ে করার মতো। এই ভাই, ছোট ভাই শোনো, তোমাকে কয়টা বিয়ে করার শক্তি দিচ্ছে? 4টা। অথচ আমি দেশ এবং বিদেশের ভূমিতে পা দিয়েছি এবং দেশ বিদেশের তথ্য আমার কাছে আছে, বিভিন্ন ভক্ত বা এগুলো তো বুঝো আধুনিক যুগ, এগুলো খবর রেখেছি, এগুলো চিকিৎসা দিয়েছি, জানি। বাচ্চা ছেলেগুলো হস্তমোদন করে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। তুমি খবর দেখছো? তোমার তো বড় হয়ে গেছো, তোমার তো 18 বছর 20 বছর বয়সে গেছে, 22 বছর। হ্যাঁ, অনেকে মাদ্রাসার বাচ্চা ছেলেগুলো হস্তমোদন করে জীবন ধ্বংস করে দিছে। আমি হস্তমোদনের উপরে আলোচনা করি বিভিন্নখানে, যৌবনকে যাতে রক্ষা করতে পারে এবং বিয়ে শাদী করার পরে যাতে করে তার স্ত্রী দাম্পত্য জীবনে উভয় সুখী হয়, তাই না? যারা পরকিয়া না করে, পরকিয়া যাতে কি করে না করে, হয় কি না? ধরো তো বাবু, কি হলো? আরে ইহা তোমরা কমরা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা মানে অভিজ্ঞতা কম। শোনো, তাফসীরটা আমি শেষ করে দিই। তাফসীর শুনলে অনেকে আবার একজন বলছে, আলী হাদিসটা সালাফি মনে একজন বলছে, ভাই আপনি তাফসীরের কতগুলো কিতাব A to Z পড়েছেন? এগুলো হচ্ছে মানে আমি বলেছি বয়স কম, শিক্ষা কম, পদচারণ কম, বুঝে না রক্ষা। তাফসীর একটা আয়াতের তাফসীর তুমি পড়লে তুমি জানতে পারবা। তুমি যদি যুগ থেকে বিজ্ঞানীদের থেকে পড়ালেখা করো, শিখতে হবে। তোমার জন্য 30 বছর নাকি শরীয়ত জানা, তাই না? একটা আয়াতের তাফসীর তুমি জেনে এসে বয়ান করতেছো, তাই না? একটা এই তাফসীর আছে, আর একটা জাগতিক অপিনিয়ন। তাফসীর মানে অপিনিয়ন, তাফসীর নতুন করে করা যাবে না। সালাফুস সালিহিন কর্তৃক যেটা ধার্য, বুঝো নাই? সাহাবায়ে কেরাম, তাবিঈগণ রাহিমাহুল্লাহ, তিনারা যে তাফসীর করেছে সেটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। কিন্তু ওইটাকে আরো মোটিভাই মানে সংযোজন নয়, বিয়োজন নয়, বুঝো নাই? জাগতিক কিছু ব্যাখ্যা আছে, এটা ওই আলোকে আমরা বলি তাফসীর শোনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টা বিয়ে করার কি দিছে? আদেশ দিছে, হুকুম দিছে। আরে শক্তি দিয়েছে, সামর্থ্য থাকলে, সামর্থ্য থাকে 4টা। কি সেটা কি? আয়াতটা বলেছি আমি, ওই আরবিটা না বলি, সেটা নিষেধ না করে না। যে তোমরা তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে বিবাহ শাদী করো। 2 দিয়ে শুরু করেছে, 2, 3, 4। যদি ইনসাফ না করতে পারো, যদি জুলুম হয়ে যায়, তাহলে একটি তোমাদের জন্য, বুঝলি বাবু? আবার হাদিসে তোর ব্যাখ্যা তাফসীর আছে, সাবধান, খুবই সাবধান। কিন্তু আমাদের সমাজে কিছু গরিব বা মূর্খ লোক, গরিব হওয়া দোষ নাকি? তবে মূর্খ হওয়া যাবে না, কিন্তু শরীয়তে মূর্খ হওয়া দোষ, মূর্খ হওয়া যাবে না নিষেধ। তো এই লোকেরা, গরিব বা মূর্খ লোকেরা, আমাদের ভাইয়েরা কথায় কথায় আছে না, কিছুই জানে না, কিছু বিয়ের সাথে যায় না, বইয়ের হক জানে না, এখানে একটা বিয়ে করেছে, এখানে একটা বিয়ে করেছে, এখানে একটা বিয়ে করেছে, আর খবর রাখে না, হয় নাই? আর সমাজের লোকেরা বলে কি যে দাড়িওয়ালারা, হুজুররা বা মুসলমানরা একাধিক বিয়ে করে খবর রাখে না। আরে ভাই, আপনাকে ইনসাফের কথা বলুন,
কোন আলেম কোন শিক্ষিত একাধিক বিয়ে করে জুলুম করে? হ্যাঁ, আর সে তো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, তার আল্লাহর ভয় আছে, সে বউ বিয়ে করে একাধিক বিয়ে করে সে জুলুম করবে? করবে না ইনশাল্লাহ। মানুষ ভুলুদ্ধ নয়, কিন্তু সমাজে কিছু মানুষ অজ্ঞগুলো করে রেখেছে, খোঁজখবর রাখে না, ওইগুলো দলিল দিলে হবে? ওইগুলো দলিল দিয়ে তো তুমি এই কোরআনে আয়াত বলে রাখতে পারবে? হ্যাঁ, আজকে জেনা ব্যভিচার বেড়ে গেছে, অথচ একাধিক বিয়ে করলে দোষ। হ্যাঁ, এই কালকের খবর 11 বছরের ছেলে, 11 বছরের একটা মেয়ে ছেলে নিয়ে ভাগছে, জানো? 11 বছরের মেয়ে একটা ছেলে। এই ছেলে শুনো, 11 বছরের একটা মেয়ে ছেলে নিয়ে ভাগছে মিয়া। নাম সবাই শুনবা? অনেক লোক কমেন্টস করেছে, অনেক লোক কমেন্টস করেছে কি যে 11 বছর বয়সে ছেলে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ভাগা বৈধ, আর 18 বছর বয়সে নিচে বিয়ে করা অবৈধ? তোমরা যদি বাবু শিক্ষিত না হও, সচ্ছল না হও, তাহলে এই সমাজকে পরিবর্তন করতে পারবা? আমি করে দিছি, বিয়ে করছি। বিয়ে করছো? মাশাআল্লাহ। বয়স কত তোমার? 18 হবে, 18 পার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীক ওয়া হায়াতিক, আল্লাহু আকবার বিদ্দিন। মাশাআল্লাহ, তুমি 18তে বিয়ে করেছো। এই জন্য আমি বলি যে যৌবনটাকে কাজে লাগাও, কেগেল এক্সারসাইজ করো। কেগেল বাংলা ইংলিশে লেখো বাবু। কেগেল এক্সারসাইজ করে কি হয়, তোমার স্বামী স্ত্রী যে মিলন আছে সেটাতে কি হয় লম্বা সময়, এটা অনেক অপিনিয়ন ডিসকাস আছে, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা আল্লাহ পাক তৃপ্তি রেখেছে, স্বাদ রেখেছে, যা পৃথিবীর অন্য কোথাও নাই, রাখে নাই। পিতা মাতা অনেক আপন, পিতা মাতার কাছে আমরা অনেক কাছে যেতে পারি, কিন্তু স্ত্রীর কাছে সবচেয়ে কাছাকাছি যেতে পারি। ওই স্ত্রীর কাছে যে একটা ব্যাপার আছে, ওইটার কথা পৃথিবীতে নেই। কথা শেষ করে দেবো তাড়াতাড়ি। তো এই জন্য এই ব্যাপারগুলো তোমরা শিখো। তুমি 18তে বিয়ে করেছ, তোমাকে 35-এর মধ্যে 4টা বিয়ে কমপ্লিট করতে হবে, যদি সামর্থ্য থাকে। যে ওইগুলো আমরা বলে দিয়েছি। হ্যাঁ, এখন তুমি বিয়ে করবা কি যে বিশ্বের যে কে ভূষিত হয়েছে সেরা সুন্দরী তাকে নাকি? না। আরে তুমি যে লেভেলের আছো, একটু নিচের লেভেলে গিয়ে দেখাও। নিচের লেভেলের লোকটা মনে করবে না, রে আমার চেয়ে উপরের লেভেলে এসে আমাকে বিয়ে করতেছে, সে খুশি হবে না? কিন্তু তুমি আমি এত গন্ড মূর্খ, এত হারামি, এত অজ্ঞ, সবসময় খালি উপর দিকে তাকাচ্ছ। নিচের লোকদের কি খবর হবে মিয়া? নিচের লোকদেরকে মূল্যায়ন করবে? হ্যাঁ, নিচের লোকেরা চায় না? আরে তুমি কি চাও না যে একটু উপরের লোকেরা আমার বন্ধু হোক? চাও কি না? তোমার নিচের লেভেলের আশা নাই। এগুলো কে শিখাবে তোমাকে? এই মেম্বারগুলোতে অনেক লোক, অযোগ্য লোক, কাপুরুষ লোক বক্তৃতা দেয়, ফলে তো তোমাদের আজকে এই অবস্থা হয়েছে। তোমরা শিখতে পারো নাই। আমি এই জন্য, আমার শরীর খুবই খারাপ, দোয়া করো, কয়দিন বাঁচবো। এই জন্য এই সুযোগ পাইলাম, নামাজে তো আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের গায়ে ভর দিয়ে পাকলে হেসতে হেসতে মসজিদে এসেছে, জানো? এই মসজিদে নামাজ পড়া ফরজ। হাদিস আছে, কোরআনে আয়াত সূরা বাকারা আছে, সহিহ বুখারীর riwayat আছে যে যারা মসজিদে নামাজ পড়তে আসে না, জামাত পড়ে না, তাদের ঘরগুলো পুড়িয়ে দিই। পুড়িয়ে দিনে কেন? শিশু বাচ্চা আছে, বয়োজ্যেষ্ঠগুলো আছে, বুঝে নাই? এই জন্য জামাতে নামাজ আদায় না করলে গুনাহে কাবায়ের, কি বড় গুনাহ, তার জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট, যদি আল্লাহ ক্ষমা না করে। তবে জামাতে নামাজ আদায় করা ফরজ। আর কেউ যদি ইচ্ছা করে, জামাতে হয়তো এক ওয়াক্ত আসে নাই, এখানে সঠিক মাসালা হচ্ছে নামাজটা তার হয়ে যাবে, কিন্তু গুনাহে কাবায়ের করেছে, বড় গুনাহ করেছে। বুঝছো বাবু? কারণ এই জামাতে আসা মানে কি? মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভালোবাসা, কারো খবর নেওয়া। তুমি না পারলে আবার ওকে দাও, শেষের দিক হয়ে যাচ্ছে। কারো খবর নেওয়া। তুমি যদি জামাতে আসো, শোনো, এগুলো মুখস্থ করো, এগুলো মুখস্থ করো। বড় মোবাইল চালাচ্ছ, এখন মোবাইল তোমাদের ধরতে শিখতে হবে। এই জামাতে যদি আসো তুমি, তাহলে তোমার কি অসুস্থ তার খবর নিতে পারবা কিনা বলো? হ্যাঁ, তাহলে এই জামাতে আসার অনেক হিকমা আছে, অনেক কাহিনী আছে, অনেক দলিল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা জ্ঞানে ভরপুর, ভালোবাসায় ভরপুর, আদর্শে ভরপুর। অথচ আজকে মুসলমান দাবি করতেছি, হ্যাঁ, রাস্তায় কে ওদেরকে আমাদের গ্রামের অনেক মা বোনেরা অসুস্থ, গরিব লোকেরা, খাবার নেই, খাবার দিচ্ছি না, এটা ইসলাম বুঝি নাই তো? কি বাবু, কি রে? ঠিক আছে। তারপরে অনেকের শীতের সময় তো চলে যাচ্ছে, শীতের পোশাক নাই। হ্যাঁ, কে খবর নেবে? কে? এটাকে আল্লাহ কি ফেরেশতা পাঠাই দিবে নাকি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াত নম্বর 56। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
তো তুমি নামাজ পড়া ইবাদত সর্বোচ্চ ইবাদত, এর কোনো সন্দেহ নেই। কিন্তু বাকিগুলো যে তোমার ইবাদত আছে, তোমার খবর আছে বাবু যুবক। এর জন্য তোমাদেরকে বুঝাইছি। আর মুরব্বীগুলো তো বুঝে নাই। মুরব্বীর ব্যাপারে তো আমি মুরব্বী বাংলাদেশে কত মুরব্বী যে আমাকে অপমান করেছে তুমি জানো না রে বাবু রে। তোমাদেরকে কিভাবে বুঝাই আমি যে মুরব্বীগুলো কত, মুরব্বী খুব ভালোবাসি আমরা, বড়দেরকে ভালোবাসি, কিন্তু এখনকার কমপক্ষে মুরব্বী কি পরিমাণ মানে খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে, এগুলো আর বলতেছি না। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা যাতে করে ওই মুরব্বী না হও। তোমাকে দেখে মানুষগুলো দোয়া করবে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তারপরেও খারাপ ব্যবহার। আমাকে একদিন এক মুরব্বী মসজিদ থেকে বাইর করেছে তোমার রানী বন্দরে। আরেক মুরব্বী রানী বন্দরে এক যুগ আগে তার মসজিদে আমাকে অপমান করেছে, বাংলাদেশও করেছে। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই আমাদের দায়িত্ব, এই দায়িত্ব তুমি অনেকে হস্তমোদন করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো সাদুল্লাপুর থানায় ক্লাস 5-এর ছাত্র হস্তমোদন করতে করতে জীবনটা ধ্বংস করে ফেলছে। পিতামাতার খবর আছে, এলাকার খবর আছে, এলাকায় চলে তুমি দেখো কার চেহারাগুলো দেখো, যুবকের কার কি সমস্যা, কে হস্তমোদন করছে চেহারা দেখলে বোঝা যাবে, কে খায় নাই তার চেহারা দেখলে বোঝা যাবে। এগুলো মাতাল আর মূর্খগুলো রাস্তা দিয়ে চলতেছে, কোনো খবর নাই। তোমাকে এই জন্য শিক্ষা অর্জন করতে হবে। তোমাকে যে আল্লাহ শিক্ষা দিছে, টাকা পয়সা দিছে, এটা কি তোমার নিজের জন্য নাকি শুধু? কোরআনে হাদিসে দলিল আছে, আমরা আলোচনা করেছি, ওগুলো পড়ার সময় নাই। প্রত্যেকটি বড় লোকের সম্পত্তিতে গরিবের অধিকার আছে, হক আছে, বঞ্চিত। তুমি জানো রাস্তা দিয়ে যখন চলবে দেখো কার পোশাক নাই, পোশাক পৌঁছায় দাও, কার খাবার নেই, খাবার পৌঁছায় দাও। কে হস্তমোদন করে যুবকরা জীবনটা ধ্বংস করতেছে তাকে পরামর্শ দাও, তার বাপকে বলো যে আপনার ছেলে তো এই অবস্থা। সাদুল্লাহ পড়ে ছেলেটা ক্লাস 10-এর ছাত্র, হস্তমোদন সম্পর্কে বিভিন্ন বিষয়ে যৌন ব্যাপারে আর কোনো দাওয়াত দিয়েছি আমি। হ্যাঁ, এবং ছেলেটা ভয়তে কাঁপতেছে আর চেহারাও দেখছি একবার ধ্বংস হয়ে গেছে। আউযুবিল্লাহ। তো বলছে আঙ্কেল আমি তো ক্লাস 5 থেকে হস্তমোদন করি, কি বুঝেছ? তারপরে আরেকটা কি সমস্যা, তার বাড়িতে খালাতো বোন থাকে। ছেলেটার বয়স এখন কত? 16। তার খালাতো বোন থাকে, আর খালাতো বোন থাকে। হ্যাঁ, ইসলামটা যদি না মানে, আর মানে কি? আমি তো বাংলাদেশে আমরা চলে এসে দেখেছি কোন মুরব্বীটা, কোন গার্জিয়ানটা ইসলাম যথাযথ কয়জন মানে, তোমরা কি দেখাইতে পারবা আমাদের? তাহলে এইভাবে কি হবে বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিম 6। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলি পরিবার আর ইস্তেমের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে হিজারা, মানুষ এবং পাথর, কঠোর স্বভাবের ফেরেশতা থাকবে সেখানে, তোমাকে আযাব দিবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আদেশ লঙ্ঘন করেন না, বুঝে তৎপর থাকে এবং কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি। আল্লাহ কোথায় আছে বলো? হ্যাঁ, আরশের উপরে, আরশের আজিমের মধ্যে নয়। আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে উপরে সম্মানিত, আর এর উপরে আছে কি? আরশ। তাহলে আলোচনা গুছাই নিলাম, শেষ, অধিকার বলবো না। তাহলে যৌবনকে হেফাজত করো। কারণ আমি যে মেসেজগুলো দিলাম তোমাদেরকে, এখন উঠতেছি, আমি যে মেসেজগুলো দিয়েছি এগুলো তোমাদের মুখস্থ করে কোরআন হাদিস পড়ো। আলেমদের সাথে যে ইমাম ছেলেগুলো আছে এদের সাথে বন্ধু করো, কোরআন হাদিস শিখো, কাজে কাজে এই দলিল সহ আলোচনা যারা করে এগুলো তাফসির পড়ো। ওই অ্যাপস গুলো রাখো যেগুলো তাফসির আছে, অথেন্টিক হাদিস আছে, ভুল ত্রুটি কিন্তু শোনা যাবে না, ভুল ত্রুটি করা যাবে না বাবু, নাহলে সাবধান। এবং এই দাওয়াতি কাজগুলো দয়া করে করো বাবু। আমার শরীর ভালো নাই, আমি মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে, আচ্ছা যুগে যুগে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য লোক পাঠায় নাই? হ্যাঁ, আমি হয়তো এখন আছি, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। তো এই তোমাদের এলাকাতে আমি দেখেছি তো বাবু, তোমার এলাকায় দেখেছি, কই কই জ্ঞানী, হ্যাঁ আমি খুবই নগণ্য, কই রাস্তা রাস্তা চলে, কই দাওয়াত দেয়? হ্যাঁ, কোন দিন দেখেছো তোমরা? তোমাদের ধরেছে কোন দিন? আমি দেখলাম। আমি কি বলবো এখন বলো? এই জন্য আমি মরে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মানুষ ছেদ করে দিবে, তার দিনকে তিনি কি করবেন? বিজয়ী, শক্তিশালী করবেন। কিন্তু তোমাদের জন্য লজ্জা, এটা তোমাদের জন্য লজ্জা। তাহলে বিয়ে শাদী যারা অসহায় তাদেরকে বিয়ে শাদী করতে হবে কিনা? হ্যাঁ, করতে হবে। এখন তুমি মনে হয় এই যে তোমার ছেলেটা বিয়ে করে নাই, মনে হয় যে ইমাম ওই ছেলে বিয়ে করে নাই, তুমি করেছো, তুমি করেছো, তুমি করেছো ভাই, তুমি করেছো, তুমিও করেছো। তোমরা তো অল্প বয়সে তোমাদের, আর তুমি তোমার বয়স কত? 20। হ্যাঁ, 20। বাবুরে তোমরা বলছো 20-এর বয়স হয় নাই? তুমি জানো যখন খিদা লাগে তখন তো খাইতে হয় নাকি? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, এই যে সায়েন্স রিলেটেড যে নলেজগুলো আছে, তুমি যদি যখন খিদার টাইম টু টাইম
টাইমের সময় যদি না খাও তাহলে পেটের সমস্যা, শরীর খারাপ, কি কি বুঝেছো বাবু সোনামণিরা? এইবার শোনো, বিবাহ সাথে যখন বয়স হয় তখন তুমি যদি পুরুষ হও, মেল, তাহলে ফিমেলের দিকে কাছাকাছি প্রবেশ করার চিন্তা চেতনা ইচ্ছা ঢুকে যায়। দেখো না বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই যে কয়েকদিন আগে, আরে 11 বছরের মেয়ে ভাগছে, তাহলে কি বুঝো বাবু? তাহলে আমরা যেটা সায়েন্স রিলেটেড আলোচনা করি যে 15-র মধ্যেই মেয়েরা কি যৌবন প্রাপ্ত হয়ে যায়, যৌবন ঢুকে যায় 15-র মধ্যে, আর ছেলেগুলো সর্বোচ্চ 16 থেকে 17-র মধ্যে কি যৌবন ঢুকে যায়। তাহলে খাবার সময় হয়েছে না নাই? তাহলে খাবার সময় তোমার এখন হচ্ছে, আর তুমি খাচ্ছ মিয়া 15 বছর পর, তাহলে তোমার কি পেট থাকবে? তুমি কি দুর্বল থাকবে? তুমি কি দুর্বল হবে না? তুমি কি বীর যোদ্ধা হতে পারবে? তুমি হস্তমোদন করতে করতে তোমার শারীরিক মানসিক চরিত্র সব ধ্বংস হয়ে যাবে, মুসলমান বললো কাপুরুষ পাপী হয়ে যাবে, জেনা করা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনেকে 16তে বিয়ে করেছে, অনেকে কম বেশি আগে বিয়ে করেছে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কততে বিয়ে করেছে? 25-এ বিয়ে করেছে, তাই না? তাহলে এখানে কথা হচ্ছে যে যার যখন খাবার প্রয়োজন হবে সাথে সাথে বিয়ে শাদী করে ফেলতে হবে। যারা বলে যে বিবাহ শাদী দিলে চলতে পারবো না, ও হচ্ছে কাফের। কাফের মানে কি বলো সোনামণি, তুমি বলো তো কাফের মানে কি? কাফের মানে যারা আল্লাহ নবীকে মানে না, ডাইরেক্ট। ভালো বলছো। কাফের মানে যে কোরআন হাদিস, যে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, অবিশ্বাসীকে আরবি শব্দ কি? কাফের আরবি বাংলা কি? অবিশ্বাসী। তাহলে যে ব্যক্তি বলছে খাইতে পারবে না বিয়ে করলে, আর আল্লাহ পাক বলছে খাইতে পারবে। আল্লাহ পাক বলছে সূরাতুল নূরের 26 নম্বর আয়াতে যে তোমরা, আমি তোমাদেরকে কি স্বাবলম্বী করে দেব, এবং হাদিস আছে কুতুবে সিত্তার, তোমরা শুধু বিয়ে করো, বিয়ে করো। বাবু শোনো, তাহলে এই লোকটা কি আল্লাহর কোরআনে আয়াতকে কুফরি করেছে? তাহলে কুফরি করলে কি কাফের হয়েছে না? হ্যাঁ, আমরা তাকিদ করতেছি না। তাহলে এই যারা বলে যে এই খাবে কি খাবে কি খাবে কি, এই লোকটা কাফেরও হয়ে যেতে পারে। হ্যাঁ, হবে। আমি বলতেছি না যে অমুক কাফের, এই জন্য খুবই সাবধান বাবু, খুবই সাবধান। এই জন্য তুমি বিয়ে শাদী করে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে শাদী যখন তুমি করবে, তোমার মাইন্ডে চিন্তা আসবে যে না রে আমি বিয়ে করেছি, আমার যেগুলো পেশা করতে হবে, সময়টা কাজে লাগবে, শয়তান ধোঁকা দিতে পারবে না। আর তুমি যখন বিয়ে করবে না, তখন শয়তান তুমি না বিয়ে করার দরকার নাই রে, বহু মেয়েরা গরিব অসহায় মেয়েরা, আর মেয়ের সংখ্যা বেশি, যাও জেনাবে বিচার করতে যাও। শয়তান বলবে না দরকার নাই। তোমার কি অবস্থা হবে বলো? তোমার চরিত্র যাবে, তোমার সম্পদ যাবে, তোমার চেহারা শক্তি যাবে, জাহান্নাম আছে না নাই? সহিহ বুখারীর হাদিস। তাহলে আশা করি এই আলোচনাটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমাদের একটা তো বিয়ে করতে হবে নাকি? বিয়ে করা কখনো ফরজ, কখনো সুন্নাহ, আর কখনো বলি আমরা কি মুস্তাহাব। বুঝছো ভাইয়া? মুস্তাহাব। তাহলে একাধিক বিয়ে করা এখনকার সমাজের প্রেক্ষাপটে জরুরি কি জরুরি না? হ্যাঁ, অথচ কাফের গুলো কি বুদ্ধি করেছে জানো? যে 2টার বেশি নিও না। অথচ ইহুদি গুলো যায় দেখো, প্রত্যেকটা দাঁড়িয়ে আছে, আর ওরা একাধিক সন্তান নিয়ে তাদের জনবল বাড়াচ্ছে। আর মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ওদেরকে আস্তে আস্তে কি বলে যে যত কম নিতে পারো সুখী। আর ওই মূর্খ মুসলমান গুলো এখনকার ওই কাফেরটা চিন্তা চেতনা মাথায় ভরে ভরে আর এখন দাবি করে যে দেখো না জেনারেল পড়ুয়া মাস্টার মুক্তমুখ। হ্যাঁ, বলে কি বলে রে সুখের সংসার একটা হলে আরো ভালো, সর্বোচ্চ 2টা। এটা মুসলমানের কথা এটা। অথচ কোরআন হাদিসে আছে কি? এগুলো দলিল দেওয়ার সময় নাই যে তোমরা বেশি বিয়ে করো, বেশি বিয়ে করো, বেশি বিয়ে করো, রিজিক বাড়বে, হ্যাঁ তোমার শক্তি বাড়বে, বিপদ আপদের দর্জন তোমার কাছে আসবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উম্মতকে আমি কি করবো? ওরক করবো কিয়ামতের দিবসে। কুতুবে সিত্তার রয়। আজকে এই কাফেরগুলো এই মূর্খ মুসলমানের মাথায় ঢুকাচ্ছে যে বিয়ে বাচ্চা করো 1টা বা 2টা। আর বিয়ে এখন এমন এই মূর্খ সমাজ, বিশেষ করে বাংলাদেশের বোনেরা, হ্যাঁ বলে কি স্বামীর ভাগ দেওয়া যায় না। আপনি মূর্খ আছেন এই জন্য। আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সাহাবা মহিলাদের আদর্শ পড়েন নাই, নেন নাই, এই জন্য আপনি বলতেছেন ভাগ দেওয়া যায়, ভাগ দিনা ভাগ দিনা। এগুলো এই তাফসীর দেওয়ার সময় নেই। আরে আপনি ভাগ ভাগ করতেছেন কেন? এটা আল্লাহর বিধান। একটা পুরুষের দরকার। অনেকে দেখেন ভাই, একটু মাঝারি হোক, মিডিয়াম হোক বা বড় লোক হোক, একটা বউ আছে, তারপরও রাস্তাঘাটে চলতেছে, বুঝেন নাই, হয়তো তার বউয়ের সমস্যা থাকতে পারে, বা অনেকের বউ বাচ্চা নেয় না, তোর বাচ্চা নিতে হবে না, তখন কি সে জেনাবে বিচার করবে নাকি? তখন 2টা বিয়ে করার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেক আছে যে একটা মুখখানে আছে, ওখান থেকে চলতে আসতে পারে না, আর এখানে একটা লোক থাকতে হবে। তাহলে ওকে এখন কি জেনাবে বিচার করবে না? একটা বিয়ের ব্যবস্থা আল্লাহ দিচ্ছে না, করলে ভালো, করলে ভালো কিনা? এখন বলে কি যে সৌতিন নাকি হবে। হ্যাঁ, এইগুলো সব মূর্খের কথা। এগুলো
আজকে আমরা সমাজকে শিক্ষা দিতে পারিনি আমাদের ছোট সন্তান সোনামণিদেরকে। আজকে এই মেয়েরা এই জন্য আজকে এই দিনের শিক্ষাটা, এই দিনের মহৎ গুণটা, উদারতা। আর মুসলমান বাড়বে একাধিক বউ হলে আর বহু সমস্যা। একাধিক যদি বউ হয়, সে এক্সাম্পল বলি, একজন বউ বাবার বাড়ি 2-4 দিন বাবার বাড়ি গেছে, আর জামাই আছে বাইরে, এখন তো ক্ষেত্র চুক্তাই না, বাইরে তার জৈবিক চাহিদা আছে, পূরণ করার ইচ্ছা করতেছে, আর বউ নাই, তখন হস্তমত করলে কি ভালো হবে? হ্যাঁ, এলাকায় আরো শোনো, আমার পঞ্চগড় এলাকায় বয়স প্রায় 40-45-50 কাছাকাছি বউ থাকা সত্ত্বেও সে আরেকটা গ্রামের লাইফ ধরা বসে বয়স্ক অবস্থায়। লজ্জা আছে? আরে তোমার মন চাচ্ছে যে বলবে যে তার সাথে আমি ইউজ করতে করতে, তার সাথে সংসার করতে করতে সে খারাপ হয়ে গেছে, এটা তো চরিত্রহীন। ওর ব্যাপারে বিচার করতে হবে, ওর শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একটা বিয়ে করেছি, আমার আরো মন চায়, আমার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তবে খেয়াল রাখতে হবে এটা ইসলামের জন্য যাতে হয়, ইসলামের জন্য যাতে হয়। আমার নিজের চাহিদাকে আমি বন্ধ করে রাখি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, মুসলমানকে শক্তিশালী করার জন্য একাধিক বিয়ে করব, সংসার বেশি, বাচ্চা বেশি নিব, ওই নিয়ত যদি করো তাহলে তোমার সব আছে না নেই? হ্যাঁ, তাহলে তুমি বউ থাকা সত্ত্বেও গ্রামে যায় তুমি জেনা করতেছ, একটা বউ বিয়ে করতে পারতেছ না, তোমার তো বাড়ি গাড়ি জমি জানা, তোমার লাখ কোটি কোটি টাকা, তুমি 4টে বিয়ে করো। তাহলে আরে ভাই, 4টে যদি ওর যদি বউ থাকতো তা বাইরে অন্য মেয়ের মুখে তাকাই তো। তোমাদের কিভাবে বোঝাবো আমি কত সহজ করে? এই জন্য যারা এখন যুবক তোমরা আছো, একাধিক বিয়ে করার যার সামর্থ্য আছে এই তামান্না করো। যৌবনের খাবারগুলো কি কি ওগুলো বলার সুযোগ নেই, ওগুলো খাও। কে এক্সারসাইজ করে যৌবনকে শক্তিশালী করো, হ্যাঁ, তোমার বীর্যকে শক্তিশালী করো, এগুলো ডিসকাস আছে। হ্যাঁ, এগুলো করো, তাহলে তোমরা এক বউ নয়, তুমি 4টা বউকে খুব সুন্দর করে সময় দিতে পারবে ইনশাআল্লাহ, পীরের মতো। আর যদি হস্তমতন করো, আর রাত্রে না ঘুমাও, আর দুশ্চিন্তা করো, আর কিছু আরো ব্যাপার আছে, সেক্স লাইফকে শক্তিশালী সাইন্টিফিক যে ব্যাখ্যাগুলো আছে ওগুলো বলার সুযোগ নেই, হ্যাঁ, তাহলে তুমি একটাও বিয়ে করতে পারবে না, আর এক বউর সাথেও তুমি সহবাস করতে পারবে না। ফলে কি হবে? দাওরা পাস করা এক মেয়ে। কথা শেষের দিক, তুমি একটু ধরো, এই শোনো, দাওরা পাস করা মেয়ে, দাওরা বুঝো? আরে সোনামণিরা কি বলতেছ, এগুলো বুঝতেছ না কেন মুসলমান ছেলে? দাওরা মানে হচ্ছে তোমার মাদ্রাসার পড়ালেখা শেষ। এই মাদ্রাসার লেখা পড়ালেখা শেষ এমন একটা মেয়ে একটা মাদ্রাসার ছেলেকে বিয়ে করেছে, তো ছেলেটা সেক্স অ্যাক্টিভিটিসে কি দুর্বল, বাবু দুর্বল। তো তারপর ওই মেয়েটা কি শুরু করেছে, এই জন্য সেক্স যৌবনের চাহিদা একটা মারাত্মক জিনিস, তোমরা জানো না। আর তোমরা হস্তমতন করে জীবনটা ধ্বংস করে দিচ্ছ। হ্যাঁ, বউ বলবে হিজড়া, বউ লাথি মারবে, বউ লজ্জা স্থান তোমার পুরুষাঙ্গ কেটে ফেলবে, খবর রাখো এগুলো বাবু। এই জন্য প্রচার করো, নিজের ছেলে মেয়েকে, তোমার মেয়েকে তোমার মা, তোমার স্ত্রী জ্ঞান দেবে, তোমার ছেলেকে তুমি জ্ঞান দেবে, এবং এগুলো সমাজে এর বিস্তার ঘটাও, জানাই দাও যে যৌবনকে রক্ষা করতে হবে, আমাদের 4টে বিয়ে করা হবে, আমাদের সামর্থ্য তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে, তামান্না করতে হবে, আমাদের উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাড়াইতে হবে, আল্লাহর বান্দা মুসলমানকে শক্তিশালী করতে হবে, আর পৃথিবীর এই মুসলিম ভূখণ্ড বাড়াতে হবে। অথচ আজকে এই কাফেররা বিভিন্ন এই মুসলমানদের প্রতি নির্যাতন করতেছে কিনা? মুসলমান দেশ ওই দিয়েছে না নাই, ইসরায়েলের ওই কাফের গুলো, হ্যাঁ, ফিলিস্তিনের জায়গা দখল করেছে কিনা? এই জন্য সচ্চার হও, জ্ঞান অর্জন করো, আলেম ওলামাদের সাথে চলো, সময়টাকে নষ্ট করিও না। তাহলে বিবাহ সাথে তোমরা করবে, মনে করো তুমি একটা প্রথমে সুন্দর মেয়ে বিয়ে করছো তোমার পছন্দ মতো, হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করবে, ওটা কি সুন্দর হইতে হবে নাকি বোকা? কেন? তুমি দেখো না গরিবের এলাকায় একটা অসহায় মেয়ে আছে, ওকে বিয়ে করা যায় না? এ বাবু, ওকে বিয়ে করলে যে তোমার যে ছোঁয়া হবে রে বাবা, তোমার যে ও যে একটু নিরাপদ পাইলো, একটা ভালো ফ্যামিলি পাইলো, এগুলো তোমরা কে বুঝাবে তোমাদের? হ্যাঁ, আশা করি বিষয়গুলো আমার শর্টে কথাগুলো শেষ করে দিয়েছি। তোমাদের প্রশ্নগুলো মনে হয় উত্তর মোটামুটি দিয়ে দিয়েছি, ওই গর্বিত প্রশ্ন ছিল মনে হয়। আর নামাজ ঠিকভাবে পড়ো, ইলম অর্জন করো, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইবনে মাজাহ রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মদ আয়াত নম্বর 19-24, সূরাতুল আলাক আয়াত নম্বর 1, সূরাতুল কামার আয়াত নম্বর 17, 22, 32, 40। কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, সূরাতুল জুমার আয়াত নম্বর 9। যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। তুমি যদি না জানো, তুমি চাইলে চলতে পারবে না বাবু। তুমি যদি হাল বইতে না পারো, হাল যাবে হতে পারবে? হ্যাঁ, তুমি যদি মেকানিক না জানো, মেকানিক করতে পারবে বাবু? এই জন্য জানো 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 ইসলামটাকে তুমি এনজয় করতে পারবে। ইসলাম যে কত একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট। আল্লাহ পাক বলছেন আজকের দিনে তোমার কি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 3। আজকে তোমাদের জিন লাকুম
দিন লাকুম দিনাকুম, না এটা ভুলে গেছি আমি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হয়েছে। তাহলে এই জীবনে এই দিন ব্যবস্থায়, দিন মানে কি ইসলাম ধর্ম, এর মধ্যে সব আছে। তুমি যদি জ্ঞান অর্জন না করো তাহলে কিভাবে বুঝবে যে কথায় কি আছে? কানা মানুষ তোমাকে যদি মাছ ধরতে দেওয়া হয়, তুমি তো কোথায় যে টিপবে তার ঠিক আছে বাবু? হ্যাঁ, তাহলে তোমাকে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছে, তোমার সময়টা নষ্ট করতেছো কেন যুবকেরা? জানানোর জন্য যায় আছে আমি ছোটবেলা থেকে মসজিদমুখী রে বাবু, আমি ছোটবেলা থেকে বাচ্চা থেকে মসজিদমুখী, বুঝছো? আর তোমরা খালি মসজিদে আসলে ঘর পড়াচ্ছ, খালি মনে হয় যে 4টা বউ আছে তোমাদের, হ্যাঁ, মনে হয় যে অমুক যুদ্ধে যাবা, হ্যাঁ, মনে হয় যে কি যে ব্যস্ত আছো রে বাবুরা, তোমাদের ক্যাবটা কোথায় যাবি যে একটু সময় পাইছো? আমি সে চেংড়া বয়সে এই বিশাল শক্তি আমার ছিল, বীরের মতো, লোকরা আমাকে বাহুলান বলতো, বাঘা বলতো। আমি অসুস্থ হয়েছি বাবু, অসুস্থ অবস্থা বীরের মতো মনে হচ্ছে, কিন্তু শরীরে আমার চলে না। দোয়া করো যে সেই সময়ও আমি বিভিন্ন বিষয়ে প্লেয়ার ফাইটার, আরো ওই বলার ভাষা নাই, তারপরে এত যোগ্যতা থাকার সত্ত্বেও আমি খুব নগণ্য, তারপরে মসজিদের কেন ছিলাম? হ্যাঁ, আজকে তোমরা কয়টা আমার মতো চলেছ যে লাইফ পার করেছ, আর মসজিদে খুঁজে পাওয়া যায় না? তোমরা যদি এখনো মসজিদমুখী না হও, তাহলে তোমরা কিভাবে জাতির পরিবর্তন করবে? আরে তোমাদের মসজিদমুখী হতে হবে, তোমাদের মাদ্রাসামুখী হতে হবে, তোমাদের কোরআন হাদিসমুখী হতে হবে, তোমাদের ওলামামুখী হতে হবে, তাহলে তোমরা শক্তিশালী, তোমার কলিজাগুলো হবে, তোমার জ্ঞান হবে, শক্তি হবে, বুদ্ধি হবে, ফলে সমাজকে পরিবর্তনের দায়িত্বে তুমি নিয়োজিত হতে পারবে। কিভাবে বোঝাবো অল্প সময়ে? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই ছোট ভাই, এই ও ঠিক করো, লাইভটা শেষ করো, লাইভ শেষ করো। সম্মানিত দর্শক, কথাগুলো